যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইতে যাইতে আইতে আর থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটফারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলেন? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মোমেন, তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর, নাফরমান হিসাবে, চরিত্রহীন, লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি, বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না, তোমারে কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন, ওই বলবে যে উনি ডাইরেক্ট জুনায়েদ বাগদাদি। হ্যাঁ হ্যাঁ, ওমা, ওই তোমার বন্ধু না? ওই তোমারে কি বলবে? বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস, তার লগে তুই ওইটা কইলি কেন? ওমা, তুই মন্দরে বালা কইব কেমনে? সিটার রে তো সিটারই কইতে হইবে, বাটপার রে তো বাটপারই বলতে হবে। এই জন্য নাফরমান ইমানদার, নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর, গাঁজাখোরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ, অসৎ। এক লগে যে 2 বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আমি হে বুড়ি কেরু, হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে বুড়িরে বলা দরকার, উনি রাবে অবশ্যই। হে বুড়ি বলবো আয় বেড়ি গেরাম আরে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্যই বেড়া। তাইলে নাফরমান সম্মানিত হয় না।
নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়, ঘৃণিত হয়। প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না, আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ঈমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এটি কিনতেন কন? এগুলো কোনো বিষয় হইল নি বেটা। এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গরো না, এটি গরু গরো কনে না বেটা তোমার। আমগো এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে। আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ, যে কারো পরিচিতি, কারো জনপ্রিয়তা, এটা তেমন কিছুই না, এটা কোনো বিষয়ই না, আসলেই কোনো বিষয় না। এটা 10 জনের সামনে আল্লাহর কথা বললে আর 10,000-এর সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নেই। যে 10 জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ, আর 10,000-এর কাছে বলাতে উনি সফল না, এমন কিছু কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা, আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা, কবুল করলেন কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। উপস্থিত তো হয়েছে 10 লাখ, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কোনোই মূল্য হলো না। আবার উপস্থিত হয়েছে 10 জন, আল্লাহ তাআলা এই 10 জনকেই পছন্দ করলেন, এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন, কবুল করলেন, তো সে অনেক দাম, সে অনেক দাম। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তা কোনো বিষয় না, সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা, সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন, পুনরায় তৈরি করছেন। এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি তাকাব্বাল মিন্না, আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন। তাহলে কাজটা করছেন নবী, আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ, দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিবরাইল আলাইহিস সালাম। তাইলে যেখানে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা, ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল, এরপরেও এত দামি বিষয়, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে আল্লাহ কবুল করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয় কি বলেন? আল্লাহ কবুল করা, আল্লাহ পাক গ্রহণ করা, এটাই মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে, মনে করো একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে? তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি? তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা, এতে চেনে হেতে চেনে, এটা কিছুই না। আমি নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, এই শুধু আমার একটা ওয়াজ না,
আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের এই নসিহতগুলো, শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ উলামায়ে কেরামের নসিহত, এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত, ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য দিন আমল জিজ্ঞেস করতেন। আয়েশা আয়েশাই নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, জুনদুব উনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন, আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা 12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম। কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ। তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে? ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কালেমা বাক্য, যে এটা আমার কাছে কি চায়, এই কথা আমার কাছে কি দাবি করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে, এটা বোঝা উচিত। এটা শিখার বিষয়, জানার বিষয়। ঈমানের জন্য ক্ষতিকারক কুফর, শিরিক, নিফাক, 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। এক হলো কুফর, কুফুরি, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মুনাফিকি। তো এই 3 জিনিস কি কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাক মুনাফিকি হয়, এটা জানা ঈমানের জন্যই জরুরি, যেন আমি সেই ভুল না করি, আমার দ্বারা যেন শিরিক না হয়, কুফর না হয়, নিফাক না হয়। তাহলে এটা শিখার বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম শিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন? আল্লাহর নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কোরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, অতঃপর আমরা কোরআন শিখলাম, অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে।
এই যে দিন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। এই জন্য দোস্ত, আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর, দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, কেউ পাত্তা দেয় না। বেচারার বয়ান বেচারাই করে, বয়স্ক লোক বসে বসে জুড়ায়, আর কিশোর তরুণ নওজোয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে। তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো হুজুররা, এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয়, তোদের জন্য না। এজন্য ছেলেরা মনোযোগী হয় না। অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য, তোমার জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু 52 সপ্তাহ একটা বছরে, এক বছরে 52 জুমা, তাহলে একটি মসজিদে বছরে 52 বার ইমাম সাহেব বয়ান করে। 40-50 মিনিটও যদি গড়ে বয়ান করে, একজন বক্তাও এতটুকুই বয়ান করে। 1 ঘন্টা, সোয়া ঘন্টা, 50 মিনিট, 1 ঘন্টা। তাইলে 52 সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি 30 বছর এই জুমার বয়ান শুনে, তাইলে 30-52 কত দিন? এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা। অথচ 50 বছর, 60 বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে, বয়ানও শুনে, কিন্তু আজকে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়। আজকে 60 বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে, নর্তকীর ছবি, নাচ গান, টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা, নাটক, এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে। 60 বছর বয়স, এখনো আক করলে, কথা বললে গালির লগে মাটির তলের সাফুদ্দা উঠে যায়, এত নিকৃষ্ট গালি দেয়। 80 বছর, 90 বছর, দুনিয়ার লোভ কমে নাই, এখনো সুদে টাকা খুঁজে, এখনো কিস্তিতে টাকা খুঁজে, এখনো দুনিয়া ছাড়তে পারে নাই, এখনো জবান সুন্দর করতে পারে নাই। আহা আফসুস, আপনি চাচা শুনলেন কি? আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না, আপনার মধ্যে কোনো আসর করলো না। 60 বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ। 60 বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক, সিনেমা, নাচ গান এটা গুনাহ। তো কত বছর পরে বুঝবেন? আর কতদিন পরে বুঝবেন? বলেন ইনসাফের সাথে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে ভাই, এই যে নিষেধ করছিলাম না ভাই, কেন আলগি দিলেন মোবাইল? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? বলো বাবা, কিশোর নওজোয়ান, তোমরা 365 দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন পড়লা না, প্রিয় ভাই বলো, তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না? তুমি তাইলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে মুমিন কি এভাবে হেরে যায়? ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয়? মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে? বলে 30 বছর ধরে যিনি সুদ খান, এই সুদখোর, হারামখোর, তাকে জিজ্ঞেস করি, বাপ তুমি নাফরমান, হারামখোর, আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না? যার স্ত্রী বেপর্দা, চিনি বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকে বলি,
কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলে। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে, আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? ইস্তাফতি কলবাক, নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বুঝাপড়া করো, আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ, ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই, আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? তো আল্লাহ নিজেই বলে নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন উম্মত, সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই, শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবিতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়া বলছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন, তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে বান্দা মনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো, এটা না, এটা নারুল্লাহ, এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন, এই আগুন আমি জ্বালাইছি, এই আগুন আমার জ্বালানো। কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান, আমার আগুন কত বড় ক্ষমতাবান, কতটা গরম হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা, ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা সুদ্ধা ভুনা বানায় ফেলবে, ফ্রাই করে ফেলবে একসাথে। খামখেয়ালি করো না যুবক, নওজোয়ান, রং তামাশার এই জিন্দেগির শেষ আছে। প্রতি রাতি ভোর হয়, প্রতিদিন সন্ধ্যা হয়, অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে, হয় কবরে নয় বৃদ্ধ বয়সে। প্রিয় কিশোর মনে রাখো, প্রতি রাত ভোর হয়ে যায়, প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়।
জেলখানার রাতও ভোর হয়, রং তামাশার রাতও ভোর হয়। অতএব আমি সবাইকে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাদেরকেও বলছি, বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা, এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আর আমরা এটা মনে রাখতে হবে, আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, প্রিয় ছেলেরা, প্রিয় বাবারা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জীবন আখেরাতের জন্য। এক মুমিনের জীবন মানেই আখেরাত, এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত। বাস্তব কথা এটাই, আমরা আখেরাতের জন্য, আমরা আখেরাতের জন্য। আমি সবসময় একটা কথা বলি, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, খোদার কসম, এই 200 কোটি মুসলমান যদি 24 ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে, এই দুনিয়াতে যদি 24 ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি, দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি, খোদার কসম এরপরেও কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই, হবে না, আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আমি যদি বলি যে আমি আপনারে, আপনি যে টাকাটা চাইতেছেন, আপনি যদি কুরবানও হইয়া যান, আমি দিতাম না টাকা, এটা যত কথাই বলেন আমি দিতাম না, কথা বোঝেন নাই। এখন আল্লাহ তো ওয়াদা দিছে, বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না, বান্দা আমি আখেরাত দেব, ইমানদারকে আখেরাত দেব, এটা আল্লাহর ওয়াদা। আপনি এটা বদলাবেন কেমন? যিনি দেউন না সব, উনি কইতেছে আমগরে পুরা দুনিয়া দিবে না, দুনিয়ার অর্থ সম্পদ, মাল দৌলত দিবে না পুরা। কাফের বেঈমানকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়ে রাখছে, অল্প কয়দিনের দুনিয়া, কিন্তু আল্লাহ তাআলা বলছে, ইমানদার তোকে ওয়াদা দিলাম, চোখটা বন্ধ হলে আখিরাত আর পরকালের অংশে কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো পাপী এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, কোরআন বলে নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি, বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে, পড়ে থাকবে। ওয়া হুম ফীহি মুবলিসুন, পড়েই থাকবে, পড়েই থাকবে। অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত, দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদেরকে পুরো আল্লাহ দিবে না, আমাদের জন্য আখিরাত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব, এই কথাটা বারবার বলছে কোরআন, আল্লাহ কতভাবে যে বলছে বিশ্বাস করেন, ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ, এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা, আমি বানাইছি, আমি জানি কি বানাইছি, যে বানাইছে, যিনি প্রোডাক্ট করছেন, কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, আপনি বুঝি করবেন এটা 1 নম্বর। তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা, আপনি যদি বলেন না এটাই আসল, এটা বোকামি ছাড়া আর কিছু। এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা আমি দুনিয়া বানিয়েছি, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা, তাহলে আসল কোথায়? আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আমার বান্দা শোনো, আখিরাতই হচ্ছে, জান্নাতের ঘরই হচ্ছে জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা আখিরাত, আখিরাত, আখিরাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা। বড় মায়া করে আল্লাহ কথাটা বলছে, হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো,
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা আজ যদি কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর, আসর, আখিরাতকে, খুব ভালো হতো। কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা। নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম, একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, চোখে দেখবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই অসভ্যতা, নোংরামি, যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের নর্তকী দেখা। আহা বন্ধু, বন্ধুর আড্ডা দিতে দিতে 14,000 15,000 টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না? একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ। একটা সিএনজি ড্রাইভার, তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া 500-700 টাকা সর্বোচ্চ কামাই করলা। এই 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা, 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। আহা মুসলমান, বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা, বড় কম পয়সায় নিজের বেচা দিলা। মুসলমান, এত কম দামে বেচা দেওয়ার কথা না। একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে? 30,000 টাকা। কথা বলে না কেন? একজন চা দোকানদার একদিনে কি 30,000 টাকা কামাই করে? কত? 500-700 টাকা। তো 500-700 টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ল না। বলে ইনসাফ? এটা ইনসাফ হইল? আহ